আমাদের জেলার আজকে আউটলাইন বাজেট ছিল 25-26-এ প্রায় 747 কোটি টাকা এবছরের বাজেট। তার মধ্যে আমাদের প্রত্যেকটা দপ্তরেই অ্যামাউন্ট ধরা হয়েছে, বিশেষ করে জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি এগুলোতে ধরা হয়েছে বেশি পরিমাণ অ্যামাউন্ট, বিদ্যুৎ সেগুলো দেখলেন। আর আমাদের আজকে মূলত যেটা বিষয় ছিল যে আমাদের আপনারা ছিলেন এখানে যে সাধারণ মেম্বারদের আমাদের আউটলাইন বাজেট পাস হওয়ার পরেও আমাদের প্রায় 2.5 ঘন্টা ধরে সাধারণ সভা একটা চললো, যেই সভায় বিভিন্ন ব্লক থেকে আগত জেলা পরিষদ মেম্বাররা নিজেদের সমস্যার কথা তুলে ধরলেন। সেই সমস্যাগুলো মুর্শিদাবাদ জেলা পরিষদ বিগত দিনে চেষ্টা করেছে সমাধান করার, এখনও মুর্শিদাবাদ জেলা পরিষদ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সেই সমস্যাগুলো যাতে আরও দ্রুত কিভাবে সম্ভব সমস্যার সমাধান করা যায় দ্রুত। এবং সর্বোপরি এখানে আপনারা দেখলেন যে আজকে আমাদের যে সাধারণ যে আউটলাইন বাজেটের যে মিটিং ছিল, যে সভা ছিল, সেখানে মেম্বাররা খুব শান্তিপূর্ণভাবে আমাদের আজকে সভাটা সম্পূর্ণ করতে সহযোগিতা করেছেন। আর সর্বোপরি জানাবো যে এইটুকুই বলার, আর ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন। মোট কথা আমাদের বাজেট খুব ভালোভাবেই পাস হলো। বিরোধীরা বলছে যে তৃণমূল সদস্যদের সুবিধার জন্য এই বাজেট করা হয়েছে, তারা বৈঠক থেকে বেরিয়ে এই মন্তব্য করেছে। বিগত দিনে এই প্রশ্নের উত্তর বলতে যে বিগত দিনে আমিও জেলা পরিষদের সাধারণ মেম্বার ছিলাম, তো আমার মনে হয় যে তৃণমূলের বা বিরোধী যারা আছে তারা বলছে, কিন্তু এই জেলা পরিষদ, এই মুর্শিদাবাদ জেলা পরিষদ বিরোধীদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করে এবং তাদের কাজ এমন হয়নি যে তারা কোনো কাজ থেকে বাদ গেছে। তারা তো বিরোধী আছে, তারা বলবেই, কিন্তু আপনারা যদি খোঁজ নিয়ে দেখবেন তাহলে দেখবেন যে তারা কাজ থেকে কখনো বঞ্চিত হয়নি। কারণ আমরা জানি যে আমাদের মানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের কাজ করার কথা বলেছেন আমাদেরকে, এবং সাধারণ মানুষের কাজকে অব্যাহত রাখার জন্য এই মুর্শিদাবাদ জেলা পরিষদ সবার হয়ে কাজ করছে, সে বিরোধী হোক বা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হোক। কিছুদিন আগে যে পিকনিক করেছিল, বিরোধীরা বলছে আমাদের কোনো অফিসিয়ালভাবে কোনো নিবেদন হবে না, তারা জানতো, তাদেরকে বলাও হয়েছে, কিন্তু তারা সেটা নিজেদের মতামত জানিয়েছে যে সেই পিকনিক নাকি তৃণমূলের পিকনিক, সেটা তাদের নিজস্ব মতামত তারা জানাতে পারে, কিন্তু তাদেরকে বলা হয়েছে। আনুমানিক কত কোটি টাকার এই বাজেট? 747 কোটি টাকা। কত ব্যয় করা হচ্ছে আমি বলে দিই, আমাদের প্রায় জনস্বাস্থ্যতে 114 কোটি, কৃষিতে 20 কোটি, শিক্ষাতে 34 কোটি, শিশু নারীতে 23 কোটি, বনভূমিতে প্রায় 26 কোটি, মৎস্যতে 7 কোটি, খাদ্যতে প্রায় হচ্ছে 27 কোটি, বিদ্যুতে 138 কোটি, পূর্ততে 364 কোটি, অর্থতে 167 কোটি। এই বাজেটে তো মুর্শিদাবাদের চেহারা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, মুর্শিদাবাদের চেহারা অলরেডি চেঞ্জ হয়েছে, কিন্তু একটা জিনিস জানেন তো, যারা রাজনীতি করে বা যারা রাজনীতি ফিল্ড থেকে আসে, আমরা জানি যে তাদের জন্য ষড়যন্ত্র সবসময় অপেক্ষা করে, কিন্তু আমার মনে হয় বা আমাদের মনে হয় যে জেলার কাজ সবসময় হচ্ছে এবং জেলার কাজ আগামী দিনেও হবে এবং খুব ভালোভাবে হচ্ছে, খুব ভালোভাবে হবে। এবং আপনারা আজকে মিটিংয়েই বুঝতে পারলেন যে আমাদের যারা মেম্বাররা ছিল তারা কত সুন্দরভাবে আমাদের এই বাজেটকে সমর্থন করেছেন। হ্যাঁ, একদম, বিরোধীরা বলেছেন তাদের কিছু ভুল ধারণা ছিল, সেগুলোও আমরা সমাধান করে দিয়েছি, আমরা বলে দিয়েছি, কারণ কিছু সঠিক তথ্য তাদের কাছে ছিল না, দু একটা, সেই নিয়েও আলোচনা হয়েছে এবং দীর্ঘক্ষণ তারা বলেছেন। দেখুন, বিরোধী মানেই তো বলবেন, ওটা বলার তো জায়গা আছে, বলা তো খুব সহজ। বিভিন্ন এলাকায় রাস্তা হয়নি বলছিল, টেন্ডার হয়ে গেছে, অনেকদিন ধরে পড়ে আছে, যেমন আপনার কাছাকাছি এলাকায় সুতিওয়ানে অশেষ ঘোষ বলছিল। না, রাস্তা আপনি যেটা বলছেন সেটা বুঝে গেছি, কিন্তু যেই রাস্তা জেলা পরিষদ থেকে নেওয়া আছে, একই রাস্তা পথশ্রী বা পিএমজিএসওয়াই থেকে যদি নেওয়া হয়, তাহলে তো কোনো একটা জায়গা থেকে ক্যান্সেল করে তারপর আর একটা জায়গা থেকে করা হবে। তো সেই জায়গাগুলো কিছু একটা জায়গাতেই জেলার মধ্যে শুধু সুতিওয়ানে ওটা, তো ওটা আমাদের সেই কাজ তাড়াতাড়ি সম্পন্ন হবে, কারণ এটাই ছিল যে সেই রাস্তাটা অলরেডি দু জায়গায় নেওয়া হয়েছিল, তো একটা কাজ দু জায়গা থেকে কখনো হতে পারে না। সৌর বিদ্যুতের যে লাইট আপনারা লাগিয়েছেন, তাতে অনেক জায়গা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে আছে, অপূর্ণ হয়ে আছে বলছেন।
না, লাইটের কমপ্লেন অনেক মেম্বাররা করেছে, আবার অনেক মেম্বারদের লাইট যেগুলো খারাপ হয়ে পড়েছিল এজেন্সি গিয়ে দ্রুত ঠিকও করে দিয়েছে। তো একটা কাজ যখন আমরা সম্পূর্ণ করছি, সেই একটা রাস্তা ধরুন হচ্ছে কাজ, তারপরে তো সেটা মানুষ ব্যবহার করতে লাগছে, আর একটা জায়গায় শুরু হচ্ছে, তো সেই জায়গাটা খারাপও তো হবে তাড়াতাড়ি। তো একটা কাজের পর একটার পর কাজ হচ্ছে, কিন্তু সেই কাজ আবার খারাপও হচ্ছে, মুর্শিদাবাদ জেলা পরিষদ সেইগুলো ঠিকও করছে। মুর্শিদাবাদ ভবনের উদ্বোধনে বিরোধীদের ডাকেননি বলছে। জানা সবার জানা ছিল, কিন্তু তারা বলবে, কারণ মেসেজটা সবার জন্যই ছিল। এবার কেউ যদি বলে ডাকেননি, তো একজন সভাধিপতি তো এরকম পার্টিকুলার সিদ্ধান্ত নিস। তো এখন কেউ বললে তো তাকে থামানো যায় না।